হ্যালো বন্ধুরা, আজকের একটু পোড়া পিঠে বানাচ্ছি। পোড়া পিঠেটা কেমন করে বানাই তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, তলায় জল দিয়েছি আর কলা পাতাগুলো চাপিয়ে নিচ্ছি। একদম এইরকম কলা পাতা দিতে হবে আগার, যেন ছেঁড়া ফাটা না থাকে। আর এখানে তাল, নারকেল, চিনি, চালের গুঁড়ো ভালো করে মিক্সড করে নিয়েছি। যত সুন্দর করে এটাকে মিক্সড করবে তত খেতে ভালো লাগবে, সেই জন্য আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। অনেকে অনেক রকম পিঠে দেয়, কিন্তু এই পিঠেটা হয়তো দেখেছো কিনা জানি না, কিন্তু আমি ভিডিওতে কম দেখি, তো আজকে তোমাদের মাঝে শেয়ার করছি। তোমরা এইভাবে বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে এই পিঠেটা। আর হচ্ছে এই পিঠেটা খেলে অতটা অ্যাসিডও করে না, আর খেতেও ভালো লাগে। আর এর চাল গুঁড়োটা বেশি মিহি করা যাবে না, চাল গুঁড়োটা দানা দানা হয়ে থাকলে খেতে খুব মজা লাগে। আর এই দেখো, উপরে এবার আবার সুন্দর কলা পাতা চাপাতে হবে, ছেঁড়া ফাটা নয়, আগার পাতা কেটে নিয়েছি। পরপর করে পাতা চাপিয়ে দেবো। আর যাদের বাড়িতে ঘুঁটে আছে উপরে ঘুঁটের আগুন দিতে পারো, আমাদের ঘুঁটে নেই। আমি নারকেল ছোবড়া আর ওই কঞ্চিপালা দিয়েই আজকের পিঠেটা বানাবো। নিচে ধীরে ধীরে জ্বালান দিতে হবে আর উপরেও আগুন তুলে দিতে হবে, আগুন ধরাতে হবে, তবেই হবে পোড়া পিঠা। করতে অনেক কষ্ট, অনেক ঝামেলা থাকে, তবুও করতে হয়। আর দেখো, বৃষ্টি হচ্ছে, প্রচুর জোর টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। আর আমি যাব কলকাতায়, মেয়ের কাছে পিঠে নিয়ে খুব ব্যস্ততার মধ্যে আছি। আর বৃষ্টিও নেমে গেছে, কী করে যাবে, বৃষ্টি হোক যা হোক যেতেই হবে। আমি কালকের মেডিকেলে যাওয়ার জন্যে আগে থেকে ওখানে চলে যাচ্ছি, তাতে সুবিধা হবে। নাহলে দুবার গেছি, প্রচুর কষ্ট হয়েছে। আর ওখানে প্রচুর ভিড় হয়, সমস্যায় পড়তে হয়, সেই জন্য বেরিয়ে পড়বো। আর দেখো কীভাবে বৃষ্টিটা হচ্ছে, আর পিঠেটা আমি কীভাবে বানাচ্ছি দেখো। নিচে জ্বালান দিয়েছি, আবার উপরে আগুন দিয়েছি। আর এই পিঠেটা হতে একটু সময় লাগে, 1 ঘন্টাখানেক লাগবে। নিচে একদম হালকা জ্বালান দিতে হবে, উপরে আগুন থাকবে। একদম আগুন নিভে গেলে, ঠান্ডা হয়ে গেলে এইবারে দেখো নামাতে চলে এসেছি। উপরের ছাইটা আস্তে করে করে ফেলে দিতে হবে, দিয়ে ভালো করে ঝেড়ে নিতে হবে, নিলে পরিষ্কার হয়ে যাবে। তারপরে পিস পিস করে কেটে সবাই মিলে খাও। আরও বাসি হলে খুব খেতে ভালো লাগে। আর আমি যাবো বলে রেডি হয়ে গেছি, কাপড় টাপড় পরা হয়ে গেছে। এবার আমি পিঠেটা গুছাবো আর চলে যাব। দেখো কত সুন্দর হয়েছে পিঠেটা। খুব ভালো লাগে আমার এইসব তালের সিজনের জিনিস, তালের জিনিস, পিঠে, তালের রুটি, তালের বড়া, এগুলো খেতে ভালো লাগে, কিন্তু সময়ও লাগে, বানানোর ঝামেলা আছে। তালের মাড় বের করা থেকে, চাল গুঁড়ো থেকে। এই দেখো কত সুন্দর 2 পিঠ পোড়া পোড়া হয়েছে, হালকা হালকা, খেতে খুব সুন্দর সেন্ট উঠেছে, কিন্তু গরম তো সেন্ট বেরোচ্ছে। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখো হাতে ধরে রেখেছি, পড়েও না।